আমি মনে করবো যে আমাকে গণতান্ত্রিক ধারা মেনে চলা উচিত। যা হবে সংসদে হবে, এবং না মানলেই আমরা বর্জন করবো। এটা দেশ ধ্বংসের সামনের একটা অংশ। আপনারা শুনেছেন যে সংসদ সংস্কার পরিষদের যে শপথ আপনারা নেননি, কেন নেননি? টাইম হয়নি এখনো। সংসদে কি সংবিধানে নেই বলে কি? না, এখন তো সময় হয়নি, সময় আছে তো। এটা না, আমরা শুনেছি সংবিধান সংস্কার পরিষদের যে শপথ গণপরিষদ না, এটা এখনো আসে নাই, আমার সামনে আসে নাই। আপনারা শপথ না নিলে তারাও এই শপথ নিবে না, সংসদ সদস্য হিসাবে। যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ আপনারা না নেন, বিএনপি না নেন, তাহলে ওরা সংসদ সদস্য হিসেবে। আমি মনে করবো যে আমাকে গণতান্ত্রিক ধারা মেনে চলা উচিত। যা হবে সংসদে হবে, এবং না মানলেই আমরা বর্জন করবো। এটা দেশ ধ্বংসের সামনের একটা অংশ। সমগ্র দেশবাসীকে তাদের যে অবদান, সেই দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা তাদের সংসদ সদস্য বাছাই করে সংসদে পাঠাতে পেরেছে, এবং আমি তাদের প্রতিনিধি হয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আপনারা কিভাবে আপনাদের জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংসদকে কার্যকর করবেন? আমরা আমাদের দায়িত্ব আমাদের নেতা তারেক রহমান সাহেবের দিক নির্দেশনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পথ অনুসরণ করে আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করব। আপনারা শুনেছেন যে সংসদ সংস্কার পরিষদের যে শপথ আপনারা নেননি, কেন নেননি? টাইম হয়নি এখনো। সংসদে কি সংবিধানে নেই বলে কি? না, এখন তো সময় হয়নি, সময় আছে তো। এটা না, আমরা শুনেছি সংবিধান সংস্কার পরিষদের যে শপথ গণপরিষদ না, এটা এখনো আসে নাই, আমার সামনে আসে নাই। আপনারা শপথ না নিলে তারাও এই শপথ নিবে না, সংসদ সদস্য হিসাবে। যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ আপনারা না নেন, বিএনপি না নেন, তাহলে ওরা সংসদ সদস্য হিসেবে। আমি মনে করবো যে আমাকে গণতান্ত্রিক ধারা মেনে চলা উচিত। যা হবে সংসদে হবে, এবং না মানলেই আমরা বর্জন করবো। এটা দেশ ধ্বংসের সামনের একটা অংশ।